S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বেসনের লাড্ডু। সহজভাবে আপনারা একেবারেই মতিচুরের লাড্ডুর মতো টেস্ট কোনো অংশেই কম হবে না। সহজভাবে আপনারা কিভাবে বেসনের লাড্ডু বানাবেন চলুন দেখে নেওয়া যাক। আমি একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এর স্বাদ গন্ধ কোনো অংশেই কম হবে না। চলুন দেখে নেওয়া যাক এই বেসনের লাড্ডু রেসিপিটা। বেসনের লাড্ডু করার জন্যে 200 গ্রাম বেসন নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, সামান্য কিছু চালমগজ নিয়েছি, 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। বেসনটাকে একটু জলে গুলে নেব। একটু লাম্পস থাকলেও ক্ষতি নেই, এটা তো আবার আমি মিক্সার গ্রাইন্ডারে দেব। একটু গুলে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বড়া বড়া মতো করে ভেজে নেব। আমার সবগুলো বড় বড় মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু ঠান্ডা করে নরমাল করে মিক্সার গ্রাইন্ডারে একটু আধা গুঁড়ো করে নেব, খুব মিহি করব না। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম চিনির সিরাপটা করার জন্য। 2 বাটি জল দিয়ে দেবো আমি। একই বাটি মেপে, যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটি মেপেই আমি 2 বাটি জল দিয়ে দিলাম। দেখুন এখানে 4 পিস এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, ভেঙে নিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। এবারে এই চিনির সিরাপটা আমি মিডিয়াম করব, খুব হালকা রাখবো না আর খুব ঘনও করব না, মিডিয়ামে রাখবো। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্ট হয় এই বেসনের লাড্ডু। এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে পরিবেশন করতে পারেন বা ঠাকুরকে বা গণেশ ঠাকুরকে আপনারা নিবেদন করতে পারেন এইভাবে বাড়িতে লাড্ডু বানিয়ে। দেখুন নরমাল হয়ে গেছে এই বেসনের বড়াগুলো। এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। এবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটু সামান্য মিহি করে নেব, খুব বেশি মিহি করব না। দেখুন মিক্সার গ্রাইন্ডারে আমি একটু মাঝারি সাইজের মিহি করেছি, খুব মিহি করিনি। দেখুন আমি হাত দিয়েই আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে মিহিদানার মতোই লাগছে। দেখুন মাঝারি সাইজের বা মিডিয়াম সাইজের করে নিয়েছি। দেখুন দেখুন একেবারে মিহিদানার মতো লাগছে। এবারে আমি আর একটা প্রসেসে যাব। আমি এই চামচের 2 চামচ ঘি দিয়েছি আর এই 2 চামচ মধু দিয়ে দিলাম। আপনারা মধু না দিয়ে চিনির সিরাপ পাওয়া যায় কিনতে, সেটাও দিতে পারেন। দিয়ে আমি লাড্ডুটাকে ভালোভাবে মেখে নেব। আমার এই একেবারে সহজ পদ্ধতিতে লাড্ডু বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। সময় দিয়ে ধৈর্য ধরে এই লাড্ডু রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব। লাড্ডুটা আমার হয়ে গেছে।
এবারে আমি নামিয়ে নেব। দেখুন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসেছি। এবারে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। আর এই ট্রেতে একটু ঘি মেখে নিয়েছি, হাতেও একটু ঘি মেখে নেব। এইভাবে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। দেখুন প্রত্যেকটা লাড্ডুর শেপ এইভাবে আমি দিয়ে নেব। আমি আর একটা আপনাদের দেখাচ্ছি। আপনারা ফুড কালার দিতে পারেন, আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। দেখুন আর একটা লাড্ডুর শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু করে নেব। দেখুন সব লাড্ডুগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। 200 গ্রাম বেসনে কতটা লাড্ডু হয়েছে। আমি একটু পেস্তা নিয়েছি, পেস্তা দিয়ে দেব লাড্ডুর ওপরে। দেখুন সব লাড্ডুগুলোর ওপরে আমার পেস্তা কুচি করে দেওয়া হয়ে গেছে। এইভাবেই আপনারা সহজ পদ্ধতিতে লাড্ডু বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।